টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাংশ, ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত বহু মানুষ। প্রিয়জনকে হারিয়ে আজ তারা অসহায়। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কঠিন এই পরিস্থিতিতে দিয়েছেন পাশে থাকার আশ্বাস। দেখুন, এখনো কোনো কিছু পাইনি, খালি পাইছি মুড়ি আর জল। এখন কি করি দেখা যাক, সকালে কি করে। এখন কয়েক মুহূর্তের টর্নেডো তাণ্ডবে ঠিক এইভাবেই উলট পালট হয়ে গিয়েছে ওদের জীবন। বদলে গিয়েছে আলিপুরদুয়ারের একাধিক গ্রামের চেনা ছবিটাও। সব হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকেই। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আলিপুরদুয়ারের ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন দুর্গতদের সঙ্গে। কাছে পেয়েছেন মুখ্যমন্ত্রীকে। নিজেদের শোচনীয় পরিস্থিতির কথা বারবার তুলে ধরে একটু আশ্রয়ের জন্য করুণ আকুতি জানাচ্ছেন সর্বহারারা। রবিবার ভয়াবহ বিপর্যয়, তারপরে তড়িঘড়ি জলপাইগুড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক ওয়ার্ডে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সোমবার সকালে তড়িঘড়ি জলপাইগুড়ি যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ডাক্তারবাবু, নার্স, এদের আমি ধন্যবাদ দেব। সারা রাত্রি ধরে তারা কাজ করেছেন। আপিল করব আপনাদের মাধ্যমে জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের এনজিওদের পীড়িত লোকেদের জামা কাপড়, খাওয়ার, ওষুধ, রক্তদান সবগুলো দিতে পারে। ময়নাগুড়ির বিপর্যস্ত এলাকাতেও যান বিরোধী দলনেতা। কিছুক্ষণ আগে তিনি হাসপাতালে ছিলেন। আমার ভিডিও জার্নালিস্ট যেমন দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সঙ্গে শুভেন্দু অধিকারী দুটো বিস্কুট খাইয়ে বাচ্চাদের রেখেছে। আমি যখন দুধ, ফ্রুট জুস কোথায়, সেই কালকে রাত্রে ওই শাড়িগুলো পরে মেয়েরা আছে। শুধু ফটো তোলা ছাড়া আর কি আছে? উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পরেই একে একে ছুটে যান মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। এই ঝড়ের বিভীষিকা কাটিয়ে কবে ছন্দে ফিরবে বিপর্যস্তদের জনজীবন, এখন সেটাই দেখার। বিট্টু রায়চৌধুরী ও সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। হয়েছে লোকসভা ভোটের প্রচার, তার মধ্যেই তাল কেটেছে টর্নেডো। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড উত্তরবঙ্গের একাংশ, ঘর হারিয়ে কাঁদছেন মানুষ। রাতারাতি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী, দিলেন পাশে থাকার আশ্বাস। কিন্তু আগের প্রতিশ্রুতির কি হলো? কোথায় গেল পাকা বাড়ি? প্রশ্ন করছেন দুর্গতরা। দেখুন, সব শেষ দাঁড়া, সব শেষ একদম। আমার বাচ্চাটা স্ক্যান করাচ্ছে। একটা 5 মিনিটের টর্নেডো দেখিয়ে দিল উত্তরবঙ্গের উন্নয়নের কঙ্কাল সার চেহারা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বেশ কয়েক হাজার মানুষ মাথার ছাদ হারিয়ে পথে। খড়কুটোর মতো উড়ে গিয়েছে শয়ে শয়ে কাঁচা বাড়ি। শেষ সম্বলটুকু হারিয়ে হাহাকার পরিস্থিতি। মানুষের অভিযোগ, পাকা ঘরের জন্য আবাসের আবেদন করেও নাকি মেলেনি সরকারি পরিষেবা। না, কিছু পাইনি তো, দেওয়ার আশ্বাস দেয় না। কতদিন ধরে এই সমস্যা? মোটামুটি 3-4 বছর থেকে ঘর দেয়, ঘর তো দিচ্ছে না। দেখা যাচ্ছে মানে মাটির ঘর, বাঁশের বেড়া দিয়ে থাকছেন। হ্যাঁ। সরকারিভাবে কোনো ঘর পেয়েছিলেন? আবাস যোজনায় আবেদন করেছিলেন? করছিলাম, পাইনি। কেন পান নাই? গ্রাম পঞ্চায়েত কি বলছে? কেন এখন দেয় নাই, আমরা কিভাবে? আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন? না, কোনো আবাস যোজনা বাড়ি পাইনি। আবাস যোজনার বাড়ি পেলে কি ক্ষতি কিছুটা কম হতো পাকা বাড়ি থাকলে? কি বলবো দাদা, কি বলবো, ওগুলো কি বলার মতো কোনো আমার রাস্তাই নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিলেন লক্ষ লক্ষ পাকা বাড়ি করে দেবেন। তা কি আদৌ হয়েছে?
টর্নেডো বিধ্বস্ত মানুষগুলির কান্না বলছে কিছুই হয়নি। তারা বলছেন পাকা ঘর হলে এই অবস্থা হতো না। পাকা বাড়ি হলে আজকে এই ঘটনা ঘটতো না। আবাস যোজনার টাকা পেয়েছেন? না, এখন তো বন্ধ। আবাস যোজনার টাকা পেয়েছেন আপনারা? না না, আমি কেউ আবাস যোজনার টাকা পাইনি। এদিন অবশ্য আরও একবার রাতারাতি ঘটনাস্থলে পৌঁছে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে, এবং প্রশাসন তাদের যাবতীয় কাজ ঘর বাড়ি থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে রিলিফ দেওয়া থেকে শুরু করে বাদ বাকি আরো কিছু যে সমস্ত সহযোগিতা করবার সেগুলো প্রশাসন তাদের সময় মতো করে দেবে। কিন্তু আদৌ কি পাশে দাঁড়িয়েছেন উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর? সারা রাত সাহায্য পায়নি ঘরবাড়ি হারানো মানুষগুলো। এক মুঠো মুড়ি ও জল খেয়ে থাকতে হয়েছে। শুভেন্দু অধিকারীর কাছে কান্নায় ভেঙে পড়েন ঘরহারারা। ৪৫,০০০ কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে গত 10 বছরে, এবং ৪২ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে ৪৫,০০০ কোটি টাকা। আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন। তারপরেও এই অবস্থা দেখুন, এই 3টে গ্রামে 800 বাড়ি গেছে। এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, কুমারগ্রাম বহু জায়গায় ঘটেছে, কয়েক হাজার বাড়ি ধ্বংস হয়েছে। ঘর না পাওয়ার যন্ত্রণা শুধু কি রাজ্যের উত্তরে? রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ কাঁদছেন। এর আগে আবাস না পেয়ে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণের সামনে কান্নায় ভেঙে পড়েছেন মানুষ। এত মানুষ কাঁদছেন, কই মুখ্যমন্ত্রী তো যাচ্ছেন না। মাসের পর মাস কেঁদেছে সন্দেশখালী, মুখ্যমন্ত্রী তো সেখানেও যাননি। এখন যেহেতু কড়া নাড়ছে লোকসভা ভোট, তাই সেখানে রাতারাতি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর রাতারাতি এই উত্তরবঙ্গ সফর কি ভোটের গিমিক নয়? রিপাবলিক বাংলা। ৪৫,০০০ কোটি টাকা দেওয়ার পরেও এ রাজ্যে তৈরি হয় না আবাসের বাড়ি। কারোর বাড়ি উড়ে যায় ঝড়ে, কেউ হাত জোর করে কাঁদে বিজেপি প্রার্থীর সামনে। কি ছবি? রাজ্যে দুর্নীতির ছবি। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। দোরগড়ায় লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি। চাল চুরি, কয়লা চুরি, আবাসের ঘর চুরির সঙ্গে নতুন ইস্যু সন্দেশখালী। সোমবার উত্তরবঙ্গের পরপর 2টি স্বর্ণসভা থেকে সবকটি ইস্যুতে শাসক দলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি পরিদর্শনের পর শীতলকুচিতে জনসভা করেন শুভেন্দু। সেখান থেকে নিশীথ প্রামাণিককে 2019-এর তুলনায় 3 গুণ মার্জিনে জিতিয়ে আনার ডাক দেন তিনি। একই সঙ্গে সন্দেশখালীর বদলা নেওয়ার কথাও শোনা যায় বিরোধী দলনেতার গলায়। মার্জিনটা ট্রিপল করবেন তো? 54 না কত ছিল না গতবারে? মাত্র 15 দিনের প্রস্তুতি, এবারে তো 2.5 মাসের প্রস্তুতি। 1.5 লাখ পেরোবে তো? আরো বাড়াবেন তো? নিশ্চিত তো? না জাগিলে ললো না, এ বিশ্ব জাগে না। এত মা এসেছে, মায়েরা এসেছে, দেবী শক্তি এসেছে, শক্তি স্বরূপারা এসেছে। এরা সবাই সন্দেশখালীর বদলা নেবে 19 এপ্রিল ইভিএমে। গতকাল ফের নিশীথ প্রামাণিকের মিছিলে হামলার অভিযোগ ওঠে। সে বিষয়ে উদয়ন গুহকে এক হাত নেন শুভেন্দু। আরে গুন্ডা উদয়ন গুহ বিরাট নেতা। উদয়ন গুহ গোটা কোচবিহারকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। আপনারা কি ভুলে গেছেন আনন্দ বর্মনের মৃত্যু? ভুলেছেন নাকি? ভুলেছেন নাকি? আপনারা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন কালিয়াগঞ্জে বুকে গুলি করে মেরেছিল, ভুলে যাননি তো? ভুলে যাননি তো? এই জনসভার মঞ্চ থেকে ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের উপর হামলা নিয়ে শাসক দলকে হুঁশিয়ারি দেন নিশীথ প্রামাণিক। 2021-এর
নির্বাচনের পরবর্তী সময়ে যে অত্যাচার সমগ্র বাংলা জুড়ে চলেছে, সমগ্র শীতলকুচি জুড়ে চলেছে, শীতলকুচির মানুষ, ভারতীয় জনতা পার্টির মানুষ, শীতলকুচির সাধারণ মানুষ সেই অত্যাচারের কথা ভুলে যায়নি। সেই অত্যাচারটা মনের মধ্যে রেখেছে, সেই হিসেবটা মনের মধ্যে লিখে রেখেছে। আর 2024-এর এই নির্বাচনের পর যখন ফল প্রকাশ হবে, ফল প্রকাশ হবার পর মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের এই দুষ্টু ছেলেরা যেখানেই থাকুক না কেন, শীতলকুচির মানুষ তাদেরকে খুঁজে বের করবে। এর দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। শীতলকুচির পর মনোজ টিগ্গার সমর্থনে তুফানগঞ্জ সভা করেন শুভেন্দু। সেখান থেকে পিসি ভাইপোকে বিসর্জনের ডাক দেন তিনি। तो पहला जून ये तो माने पहले झांकी है, शेष अभी बाकी है। আমাদের সব বিটে যাবে 23 মে বিকাল বেলা, তারপর ডায়মন্ড হারবারে পড়বো আমরা, সব রেডি। গোটা রাজ্যের 1 লক্ষ বিজেপি কর্মী রেডি আছে, দক্ষিণ কলকাতা আর ডায়মন্ড হারবার। পিসিআর ভাইপোর নাকের জল চোখের জল যদি না করিয়ে দিতে পেরেছি, আমরা মোদিজির সেনা নই। নরেন্দ্র মোদী বাংলায় এসে টার্গেট বেঁধে দিয়েছেন 42-42, তাই সমতল থেকে পাহাড় ছুটছেন বিরোধী দলনেতা। লক্ষ্য একটাই, দলীয় প্রার্থীদের জিতিয়ে আনা। সূর্য অস্তমিত, প্রবল রৌদ্রকে উপেক্ষা করে আপনারা এই সভা কানায় 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 ভরিয়ে দিয়েছেন। রিপাবলিক বাংলা।